একটা কথা গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, যারা কোরবানি করেন একা করেন কিংবা ভাগে করেন, শেয়ারে করেন, যেভাবে করেন, ছাগল করেন কিংবা গরু করেন, তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মানে না মানে আপনার ব্যাপার। যারা কোরবানি করি দেখ ওজন করেন, এত হাজার টাকার গোস্ত গরু কত কেজি গোস্ত ভাজি কেজি কত গরু হয়েছে, যারা এই হিসেবে করেন তারা কোরবানি হবে না। গোস্ত হালাল তাদের জন্য, তবে কোরবানি বিনিময় পাবেন না আল্লাহর দরবারে, হাসরের দিন এটা বিনিময় পাবেন না। গোস্ত হালাল। যারা মনে করেন আমার বাবা আন্টি বেশি হয়েছে, গরুটা বেশি মোটা তাজা না, চর্বি কম, যারা এই কথাগুলো বলেন, কথাগুলো যারা বলে তারা দিল থেকে বলেন, আবার দিল থেকে বলতেছে, মুখ থেকে না শুধু। এটা আমি জানি ভালো করে। আর আল্লাহ পাক আমাকে এলেম দিয়েছে মানুষের কলব নিয়ে রিসার্চ করার জন্য, এই জন্য আমি বুঝতে পারি। আমি যদি এখন মনে করেন এত টাকা দিয়ে ছাগল কিনছি, গোস্ত এখানে মিনিমাম 2 কিলো গোস্ত আছে ভাই। ওজন যারা ওজন করে, গোস্ত ওজন করে, যারা কমেন্ট করে বাঘ হবার পরে আমার বাঘে হাঁটি বেশি আসছে, আমার বাঘে চর্বি বেশি আসছে, কেজি মারা কিনলে তো 50 কেজি গোস্ত আইতাম, এখন হাজি মাত্র 30 কেজি। যারা এই কমেন্ট গুলো করে তাদের কোরবানি কবুল হবে না আল্লাহর দরবারে। গোস্ত খাওয়া হালাল, গোস্ত হারাম না। আল্লাহর নাম নিয়ে জবাই করা, আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার বলি। যদি যে পশু জবাই করা হবে, যে ফাঁকি জবাই করা হবে, যে ফাঁকিকে গুলি করা হবে শটগান দিয়ে, ওই ফাঁকির গোস্ত খাওয়া হালাল, ওই পশুর গোস্ত খাওয়া হালাল। গোস্ত খাওয়া হালাল, তবে নিয়তের কারণে বিনিময় পাবেন না আল্লাহর দরবারে, শুধুমাত্র নিয়তের কারণে। যাদের নিয়তের মধ্যে শয়তান এই উল্টাপাল্টা চিন্তা ভাবনা গুলা ঢুকায়, তাদের মুখ থেকে কথাগুলো বের হয়। আর আফসোস, প্রায় 14 বছর আগের কথা বলতেছি, 14 বছর আগের কথা। কোরবানি করতাম বাঘে আমরা সবসময়। আল্লাহ পাকের রহমত দেখেন, দোয়া করছি, সাথে সাথে কবুল করিয়ে এলেছে আল্লাহ। বাঘ করছি কোরবানি, আমার প্রায় 13-14 বছর আমি যে পশুর গায়ে হাত দিচ্ছি, ওই পশুটা কিনে হয়েছে আমরা 4 গিরি 5 গিরি মিলে কোরবানি করছি। তবে আমি যে পশু পছন্দ করছি ওটাই কিনা হয়েছে, ওটা বাইরে অন্য কোনো পশু কিনা হয় না, কারণ আমার পছন্দটা ছিল ওইরকম উত্তম, এই জন্য ওটা কিনা হয়তো। তো কোরবানি করলাম, তরাজু মিজান ঝুলাইলাম, গোস্ত একটা একটা করে ভাগ করলাম, একটা একটা করে ভাগ করলাম, মিজান ঝুলাইলাম, মাপলাম, মাপি দিলাম, ঘরে গেল, বিকালে বলতেছে আমার বাগে হাঁটি গেছে। এখন যাতে আমার সাথে আমাকে সহযোগিতা করছে, মানে বাঘ বসানোর জন্য, মাপার জন্য, হ্যাঁ বলতেছে কথাটা, তাহলে কোরবানি সবার কোরবানি বরবাদ। নিয়ত করছি ওই দিন আল্লাহ আর বাকি জীবন আর কোরবানি করাই না, আর আল্লাহ করা নেই। আমরা 4 ভাই মিলে, আমরা 4 ভাইয়ের পক্ষ থেকে একা কোরবানি করতেছি আজকে অনেক বছর, আজকে প্রায় অনেক বছর, 8-9 বছর হয়ে যাইতেছে মনে হয়। আমরা একা 4 ভাই মিলে কোরবানি করি। এখন আমি কোরবানি একা করি না কেন, একা করাটাই উত্তম, এই জন্য আমি 4 জনের সাথে করি না। তার মানে এই না যে আমি ওদের সাথে করবো না, এরকম না। উদ্দেশ্য আমার, আমি একা করাটাই উত্তম। ছাগল করো, গরু করো, তবে ছাগল করাটা সুন্নাতে আসছে।